না না গিন্নিমা, এমন সর্বনাশ করবেন না। আপনি যেটা বলেছেন আমি সেটাই করব। পাক্কা খবর না পেলে কি আর আমি নিজে থেকে তোদের কাছে এত বড় অপবাদের কথা বলতে আসি রে? আমাদের গ্রামবাসীদের ডেকে এনে এভাবে ধাপ্পাবাজি অপমান আমরা কখনোই মুখ বুজে মেনে নিতে পারবো না। তোমার নামে আজকে পুরো গ্রামের মানুষ আমার কাছে বিচার নিয়ে এসেছে। তুমি আমার পূর্বপুরুষের মান ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দিয়েছো। আগে গিন্নিমা, আপনি নাকি আমাকে ডেকে পাইতেছেন? হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, সেগুলো বলার জন্যই তোমাকে ডেকে পাঠিয়েছি। আগে কি কথা গিন্নিমা, আমি কি জানতে পারি? অবশ্যই, আমাদের বাড়িতে জমিদার বাবু যে বিরিয়ানির আয়োজনটা করতে চাচ্ছেন সেটা তো তুমি ভালো করেই জানো। হ্যাঁ গিন্নিমা, সেটা আমি জানি। কর্তামশাই রান্নার সেই দায়িত্ব আমাকেই তো দিয়েছেন। হ্যাঁ, সেটা আমি ভালো করেই জানি, সেজন্যই তো তোমাকে ডেকে পাঠিয়েছি। ওই ব্যাপারেই তোমার সাথে কিছু গোপন কথা আছে আমার। বলেন গিন্নিমা, আমি শুনতেছি। তোমাকে একটা কাজ করতে হবে। আমাদের জমিদার বাড়ির যে পেছনের বড় পুকুরটা আছে না, সেখান থেকে তোমাকে কিছু কচুরিপানা তুলে আনতে হবে। আগে গিন্নিমা, কিছু মনে না করলে আমি একটি প্রশ্ন করতে পারি? কচুরি পানা দিয়ে কি হবে? তুমি কি প্রশ্ন করতে চাচ্ছ সেটা আমি ভালো করেই বুঝতে পেরেছি, তবে এখন তোমাকে কোনো প্রশ্ন করতে হবে না। তোমার প্রশ্নের উত্তর আমি তোমায় পরে দিব। তোমাকে এখন যেটা বলেছি সেই কাজটা তুমি গিয়ে করো। আচ্ছা ঠিক আছে গিন্নিমা, আপনি অনুমতি দিলে আমি আসতে পারি। আচ্ছা ঠিক আছে, যাও, গিয়ে জলদি কাজটা করো। কি গো ভোলানাথ কাকু, তুমি ওখানে কাদায় নেমে ওসব কি করছো? কি করছি দেখতে পাচ্ছেন না? কচুরি পানা তুলছি, আর কি করব? সেটা তো আমি দেখতে পাচ্ছি কাকু, কিন্তু তুমি কচুরি পানা তুলছো কেন? কচুরি পানা দিয়ে কি হবে সেটাই তো জানতে চাচ্ছি আমি। কচুরি পানা দিয়ে কি যে হবে সেটা আমি নিজেও চাই জানি না। তুমি কি আমার সাথে ইয়ার্কি মারছো কাকু? নিজের হাতে কচুরি পানা তুলছো, আবার বলছো কি হবে তা জানো না? এটা কোনো কথা হলো বলো? এটাই কথা হলো রে। আমি সত্যি জানি নাই কচুরি পানা দিয়ে কি হইব। গিন্নিমা আমাকে পাইতেছেন কচুরি পানা তুলে নিয়ে যেতে, তার আদেশ তো আমি আর অমান্য করতে পারি না। তাই আমি কচুরি পানা তুলে নিয়ে যাচ্ছি তার কাছে। কি বলছো কাকু? গিন্নিমা আবার কচুরি পানা দিয়ে কি করবেন? ওনার মাথায় আবার কি বুদ্ধি খেললো কে জানে। সেটা তিনি আমাকে বলেননি। আমি জানি না কচুরি পানা দিয়ে তিনি কি করবেন। কেমন পাগলামোর কথা! তুমি গিন্নিমার কাছে জিজ্ঞেস করলে না কেন? আমি জিজ্ঞেস করেছিলাম, তিনি বললেন এটা আমার এখন জানবার দরকার নাই। কচুরি পানা নিয়ে রান্নাঘরে গেলে তখনই তিনি আমাকে আসল কথা বলবেন। কেমন একটা খটকার বিষয় যেন। যাই হোক, আমার অত খটকা করে লাভ নেই। তা তুমি না কাকু বিরিয়ানি রান্নার কাজ পেয়েছো জমিদার বাড়ি? তা কতদূর এগোলো তোমার সেই কাজ? হ্যাঁ, আমার উপরই সব দায়িত্ব। সেই জন্যই তো এখানে এসি। গিন্নিমার এই কাজটা সেরে রান্না বান্নার কাজে লেগে পড়বো। ঠিকঠাক মতো রাঁধবে কিন্তু কাকু। জমিদার বাবুর মান ইজ্জতের প্রশ্ন কিন্তু, সারা গ্রামের লোক খাবে, কোনো ভুল করা যাবে না। হ্যাঁ, তোকে এত চালাকি করতে হবে না, সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি। আমার কচুরি পানা তোলা হয়ে গেছে রে। তা তুমি কচুরি পানা নিয়ে চলে এসেছো তাহলে? হ্যাঁ গিন্নিমা, কচুরি পানা নিয়ে আমি চলে আসলাম। তা আপনি কষ্ট করে এখানে রান্নাঘরে আসতে গেলেন কেন? আমি তো কচুরি পানা নিয়ে আপনার ঘরেই চলে যেতাম। আরে না না, আমার শোবার ঘরে যেতে হবে না। এই কচুরি পানাগুলো আমার ঘরে কোনো কাজ নেই। এই কচুরি পানাগুলো এই রান্নাঘরেই প্রয়োজন। কিছু মনে করবেন না গিন্নিমা, আমি কি আবার জানতে পারি রান্নাঘরে কচুরি পানাগুলোর কি প্রয়োজন? তখন তো আপনি বলেননি, বলেছিলেন নিয়ে আসলে তারপর আমাকে জানাবেন। হ্যাঁ, অবশ্যই তুমি জানবে। তুমি না জানলে তো আর রান্নাটাই হবে না। শোনো, তোমাকে আমি একটা গোপন কথা বলছি। হ্যাঁ গিন্নিমা, বলুন, আমি শুনছি। তুমি এই কচুরি পানাগুলো কুচিয়ে বিরিয়ানির মধ্যে দেবে।
মাংসের বদলে এই কচুরিপানাগুলো ব্যবহার করবে। মশলা দিয়ে এমন ভালো করে ভেজে নেবে যেন কেউ খেয়েও বুঝতে না পারে। অ্যাঁ, এটা কিভাবে সম্ভব বলুন গিন্নিমা? জমিদার বাবু শুনলে যে আমাকে আস্ত রাখবেন না, চাপকে পিঠের চামড়া তুলে দেবেন। আর মাংসের জায়গায় কচুরি পানা দিলে মাংস কিনবার আসল টাকাগুলো কি করব গিন্নিমা? আমার কথা না শুনলে আমিও তোমাকে আস্ত রাখবো না। কর্তামশাইয়ের কাছে এমন বানিয়ে বানিয়ে কথা বলবো যে তোমার এই বাড়িতে কাজ তো দূর, গ্রামেই থাকা ঘুচে যাবে। আর হ্যাঁ, মাংস কেনার জন্য কর্তামশাই যে টাকাগুলো দিয়েছেন সেগুলো তুমি এসে চুপি চুপি আমার হাতে দিয়ে দেবে। গ্রামবাসীর জন্য কর্তামশাইয়ের যত সব অপচয়, এত টাকা খরচ করার কোনো দরকার নেই। না না গিন্নিমা, এমন সর্বনাশ করবেন না। আপনি যেটা বলেছেন আমি সেটাই করব। আমার পেট চালানোর চাকরিটা দয়া করে খাবেন নে। এই তো লাইনে এসেছো, মনে থাকে জানো। আর হ্যাঁ, সব কচুরিপানা দিও না, আবার ওপর ওপর অল্প কিছু আসল মাংস দিও, না হলে কর্তামশাই প্রথমেই ধরে ফেলবেন। ঠিক আছে গিন্নিমা, আপনার কথাই হইব। এই যে তোমরা কোথায় যাচ্ছ সবাই? তোমরা কি জানো আমাদের এখানে তোমাদের জন্য জমিদার বাবু বিরাট এক বিরিয়ানির আয়োজন করেছেন? কি বলছেন গিন্নিমা? আমাদের জন্য নিমন্ত্রণ আয়োজন করেছেন জমিদার বাবু, তাও আবার এই মস্ত জমিদার বাড়িতে? হ্যাঁ, কর্তামশাই তো তোমাদেরকে অনেক ভালোবাসেন। সারাক্ষণই তো তিনি তার গাঁয়ের মানুষদের কথাই চিন্তা করেন। সেই চিন্তা থেকেই তিনি ভেবেছেন একদিন গ্রামের সকল মানুষকে নেমন্তন্ন করে পেট পুড়ে বিরিয়ানি খাওয়াবেন। কি বলছেন গিন্নিমা? আপনার কথা তো বিশ্বাসই করতে পারছি না। জমিদার বাবু খুব ভালো মানুষ, সেটা আমরা গ্রামবাসী সবাই জানি, কিন্তু তিনি যে আমাদের মতো গরিবের জন্য এত বড় আয়োজন করবেন সেটা ভাবতেও পারিনি। এখন থেকে বুঝবে ওনার কত দয়া। দেখো, তিনি তোমাদের জন্য কত বড় অনুষ্ঠানের আয়োজন করেছেন। পুরো উঠোন জুড়ে তোমাদের বসার জন্য প্যান্ডেল করা হয়েছে। কতদিন ধরে ভালো মন্দ খাই না রে রতন, এবার বুঝি আমাদের কপালে রাজকীয় খাবার জুটবে। ভালো খাবার বলছিস কি রে? বল বিরিয়ানি, যা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি না। জীবনে শুধু বিরিয়ানির নামই শুনেছি, এখনো চোখে দেখিনি। এবার মন ভরে খেয়ে দেখব। তোমরা গ্রামের বাকি সবাই যারা আছো তাদেরকেও জানিয়ে দাও। সবাইকে নিয়ে সময় মতো চলে এসো জমিদার বাড়িতে। আপনি বিন্দুমাত্র চিন্তা করবেন না গিন্নিমা, আমরা নিজ দায়িত্বে গ্রামের সবাইকে এই কথা বলে দেব। সবাইকে সাথে নিয়ে আমরা ঠিক সময়ে চলে আসব। আচ্ছা, ঠিক আছে, এসো। ওহে ভাই, শুনছো? জমিদার বাবু এবার নাকি আমাদের সবার জন্য বিরিয়ানির আয়োজন করছেন। ওই না তো, তোমরা কোত্থেকে শুনলে? আমি তো বাজারে বসে এমন কিছু শুনতে পেলাম না। আরে তুমি কোথা থেকে শুনবে? তুমি তো আর জমিদার বাড়ির ওদিকটায় যাওনি। আমরা দুপুরে ওখান দিয়ে আসছিলাম, সেখান থেকে সচক্ষে দেখে আমরা শুনে আসলাম আর কি। গিন্নিমা নিজে বললেন জমিদার বাবু এবার ভালোবেসে তার গ্রামের সবার কথা চিন্তা করে বাড়িতে বিরিয়ানির আয়োজন করছেন, সেখানে গ্রামের সকল মানুষের নিমন্ত্রণ। তো জমিদার বাবু নিজে কি তোমাদের সাথে এসব কথা বলেছেন? আরে না না, জমিদার বাবু কত কাজ কারবার মামলা মোকদ্দমা নিয়ে ব্যস্ত থাকেন, তিনি বলেননি। কিন্তু গিন্নিমা স্বয়ং নিজে আমাদের এই সুখবর দিয়েছেন, গ্রামের তোমাদের সবাইকে জানিয়ে দিতে বলেছেন। তাহলে তো কথাই নেই, আমরা সবাই মিলে সময় মতো জমিদার বাড়ি যাব, কি বলো? আমাদের জমিদার বাবু আসলেই অনেক মহান লোক, আমাদের মতো সাধারণ মানুষের কথা কত চিন্তা করেছেন দেখেছিস? কি রে ছোকরারা, তোরা কি নিয়ে এত আহ্লাদের সাথে কথা বলছিস? দেখে মনে হচ্ছে বড় কোনো ফুর্তির মধ্যে আছিস। তা তো থাকবই বুড়িমা, তুমি জানো জমিদার বাবু সবার জন্য বিরিয়ানির আয়োজন করেছেন, সেখানে গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সবাইকে নিমন্ত্রণ করেছেন, তার জন্যই তো আমরা এত খুশি। তাহলে তো ভালোই হয়, সবাই মিলে না হয় যাব, গিয়ে খেয়ে আসবো। তবে কথা হলো, জমিদার বাবু ভালো লোক হলেও গিন্নিমাকে নিয়ে আমার মনে বড় খটকা আছে। ওনার মতো কিপ্টে মানুষ এই তল্লাতে দুটি নেই, উনি এত টাকা খরচ করতে দিচ্ছেন। আরে বুড়িমা, গিন্নিমা নিজেই নাকি ওদের ডেকে সবাইকে নিমন্ত্রণের দাওয়াত দিলেন। ও আচ্ছা, তিনি নিজেই দিয়েছেন।
তাহলে তো আর কোনো সমস্যা থাকার কথা নয়। চল তবে তাই হবে। কি গো বুড়িমা, ঘুমিয়ে গেলে নাকি তুমি? আরে না না, ঘুমাইনি। তা কে এত রাতে? গৌরী নাকি রে? হ্যাঁ বুড়িমা, আমি এসেছি। আয় আয়, ভিতরে আয়, ভিতরে এসে বস। তা এত রাতে তুই হঠাৎ করে কি মনে করে আসলি? কোনো জরুরি প্রয়োজন নাকি? না হলে তো তুই কখনো এত রাত করে আমার এখানে আসিস না। তা তুমি বলতে পারো বুড়িমা, একটা ভীষণ জরুরি আর গোপন খবর দিতে তোমার কাছে ছুটে এসেছি। তা কি খবর? কি এমন বিশেষ খবর যা দেওয়ার জন্য তোকে এত রাত করে চোরের মতো আসতে হলো? জমিদার বাড়ির কত কাজ তা তো তুমি জানোই। সব কাজ সামলে তারপর আমাকে আসতে হয়। হাঁড়ি পাতিল মাজতে মাজতে রাত বেশি হয়ে গেল। কাজ শেষ করে মাত্রই সময় পেলাম, তাই চলে আসলাম। হ্যাঁ তা তো বুঝলাম। তা এখন বল, কি তোর সেই বিশেষ খবর? জমিদার বাড়িতে বাবু সকলের জন্য বিরিয়ানির আয়োজন করেছেন, সেটা কি তুমি জানো? সেটা তো গ্রামে সবাই জানে রে পাগলি, অজানা তো কিছু নয়। এত বড় ভোজের আয়োজন করেছেন জমিদার বাবু, সবাইকে নিমন্ত্রণ করেছেন, না জেনে উপায় আছে? কিন্তু হঠাৎ এই রাতে এই কথা জিজ্ঞেস করছিস কেন সেটা বল। বুড়িমা, আজ আমি নিজের চোখে দেখেছি আর কানে শুনেছি, গিন্নিমা ভোলালার কাকুকে দিয়ে পুকুর থেকে বস্তা ভরে কচুরিপানা তোলাচ্ছেন। পরে সেই কচুরিপানাগুলো বিরিয়ানির খাবারে দিতে বলেছেন মাংসের জায়গায়। কি বলছিস তুই? গিন্নিমা এমন সব বোনাসা কাজ করতে গেলেন কেন? লোক হাসাবেন নাকি? গিন্নিমা যে কেমন কৃপণার লোভী তা তো তুমি জানোই। তিনি মাংসের জন্য দেওয়া জমিদার বাবুর টাকাগুলো বাঁচিয়ে নিজে সেই টাকাগুলো চুরির মতো হাতিয়ে নেবেন, আর আমাদের খাওয়াবেন কচুরিপানা ভাজা। কি বলিস রে, এত বড় জোচ্চুরি? তাহলে তো এখনই একটা ব্যবস্থা নেওয়া দরকার। জমিদার বাবুকে গিয়ে বলতে হয়। না না বুড়িমা, এখন কারো কাছে কিছু বলো না। এখন বললে গিন্নিমা চালাকি করে পার পেয়ে যাবেন, উল্টে আমার চাকরিটা যাবে। নিমন্ত্রণের দিনটা আসুক, খাবার টেবিলে সবার সামনে ওনার এই নোংরা গোমর ফাঁস করব। বেশ বলেছিস। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমি তবে এখন যাই গো বুড়িমা, আমার আবার দেরি হয়ে যাচ্ছে, কেউ দেখে ফেললে বিপদ। কি গো বুড়িমা, এত সকাল সকাল তড়িঘড়ি করে কোথায় যাচ্ছ তুমি? তোদের সাথে রাস্তায় দেখা হয়ে ভালোই হলো রে। আমি তো তোদের খোঁজেই তোদের কাছে যাচ্ছিলাম। কি হয়েছে বুড়িমা? হঠাৎ এত ব্যস্ত হয়ে আমাদের কাছে যাচ্ছিলেন কেন? কোনো বিপদ আপদ? জমিদার বাড়িতে ভেতরে ভেতরে কি কাণ্ড কারখানা চলছে সে খবর কি তোদের কান অবধি পৌঁছেছে? কি কাণ্ড কারখানা হচ্ছে আবার? আমরা তো জানি আজকে দুপুরে জমিদার বাড়িতে আমাদের জন্য মস্ত বড় বিরিয়ানি ভোজের আয়োজন করা হচ্ছে। বিরিয়ানির আয়োজন না ছাই? বল কচুরিপানার বিরিয়ানি। কি বলছো বুড়িমা? মাথাটা খারাপ হলো নাকি তোমার? তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না আমরা। গতকাল রাতে ওই বাড়ির কাজের মেয়ে গৌরী এসেছিল আমার কাছে। ও নিজে চোখে দেখে আর কানে শুনে এসেছে গিন্নিমা বিরিয়ানিতে মাংসের বদলে কচুরিপানা দিতে বলেছেন ভোলানাথ বাবুর্চিকে। গৌরী, ওই জমিদার বাড়িতে কাজ করে যে সৎ মেয়েটা, ও না? হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটাই। ওরে বাস, ও যদি বলে থাকে তাহলে তো তোমার খবর একেবারে পাক্কা। পাক্কা খবর না পেলে কি আর আমি নিজে থেকে তোদের কাছে এত বড় অপবাদের কথা বলতে আসি রে? এসব কি হচ্ছে? এত বড় ধনী বাড়িতে বিরিয়ানির বদলে আমাদের পাতে দেওয়া হবে কচুরিপানার বিরিয়ানি? হ্যাঁ রে হ্যাঁ, ধনী বাড়িতে গরিবদের জন্য কচুরিপানার বিরিয়ানি রান্না হচ্ছে। না না, এ অনিয়ম আর জোচ্ছুরি তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জমিদার বাবু মানুষটা তো অত্যন্ত দয়ালু আর ভালো লোক। গিন্নিমা আমাদের এভাবে পেটে লাথি মেরে ঠকাচ্ছেন, এটার একটা বিহিত করতেই হবে। হ্যাঁ, এটার বিহিত করতেই হবে। চলো এক্ষুনি যাই। থাম, এখন কিছু করতে যাসনি। কিছুক্ষণ পর যখন সবাই নিমন্ত্রণ খেতে বসবি তখনই হাতে নাতে ধরে এটা নিয়ে আওয়াজ তোলা যাবে।
আচ্ছা ঠিক আছে বুড়িমা, তোমার কথাই সই। তুমি সময় মতো চলে যাও, আমরাও দলবল নিয়ে সেখানে উপস্থিত থাকব। আমরা তাহলে এক্ষুনি যাই বুড়িমা, তুমি সময় মতো এসো কিন্তু, না হলে আবার গিন্নিমা চাল চেলে পার পেয়ে যাবেন। আচ্ছা তোরা চল, আমিও আসছি। মাংস দিয়ে বিরিয়ানি রান্না হয়েছে শুনলাম, কিন্তু বিরিয়ানির স্বাদ এমন অদ্ভুত কেন? আর দেখো, পুরো বিরিয়ানির মধ্যে মাংস কোথাও খুঁজে পাচ্ছি না। এই আশাস জিনিসগুলো এগুলো কি? দেখ তো তোরা, এগুলো মাংস নয়। দেখেছিস তোরা, আমাদের বিরিয়ানির নেমন্তন্ন করে ডেকে এনে এখানে যা তা অখাদ্য খাওয়ানো হচ্ছে। আমরা গরিব বলে কি আমাদের কোনো মান ইজ্জত নেই? যা মুখে দেবে তাই গিলতে হবে। সেটা তো বুঝলাম বুড়িমা, কিন্তু খাবারের মধ্যে এই ছাইপাশ জিনিসগুলো আসলে কি? আরে এখনো চিনতে পারছো না? ভালো করে চেয়ে দেখো, এগুলো হলো আমাদের পুকুরের কচুরিপানা। কচুরিপানা ভেজে বিরিয়ানি রান্না করেছে এনারা। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে সুকান্ত, এখানে কোনো মাংসের নামগন্ধও নেই। তাই তো দেখছি, দেখছি ধনী বাড়িতে কচুরিপানার বিরিয়ানি। না না, এ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমাদের গ্রামবাসীদের ডেকে এনে এভাবে ধাপ্পাবাজি অপমান আমরা কখনোই মুখ বুজে মেনে নিতে পারবো না। হ্যাঁ, এটার একটা হেস্তনেস্ত করতেই হবে। জমিদার বাবু কোথায়? সবাই জমিদার বাবুর কাছে চলো, ওনাকে গিয়েই জিজ্ঞেস করতে হবে। তোমরা প্যান্ডেলে বসে গোলমাল করো না, এখানে হইচই করা আমাদের উচিত হবে না। সোজা জমিদার বাবুর কাছে গিয়ে শান্তভাবে জানতে হবে, তারপর তিনি নিশ্চয়ই একটা ব্যবস্থা নেবেন। হ্যাঁ, সুকান্ত একদম ঠিক বলেছে। হইচই না করে আগে নিয়ে কর্তামশাইয়ের সাথে কথা বলা উচিত। তিনি তো খারাপ মানুষ নন, নিশ্চয়ই ভেতরে কোথাও না কোথাও একটা মস্ত বড় ঝামেলা আছে, তিনি সেটা খুঁজে বের করবেনই। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই মিলে চলো জমিদার বাবুর বৈঠকখানায় যাই। কি হলো, তোমরা সবাই খাবারের প্যান্ডেলে না গিয়ে একজোট হয়ে এখানে হাজির হলো যে? কিছু হয়েছে নাকি? নাকি তোমাদের সবার খাওয়া দাওয়া শেষ? না জমিদার বাবু, আমরা এখনো কিছুই মুখে তুলতে পারিনি। সবে মাত্র খেতে বসেছিলাম, কিন্তু থালার খাবার আর মুখে নেওয়া গেল না। কি বলছো কি তোমরা? খাওয়া গেল না মানে কি? হয়েছেটা কি আসলে ভেঙে বলো তো। বাবু, আপনি অনেক বড় মনের দয়ালু মানুষ, তা আমরা সবাই জানি, কিন্তু নেমন্তন্ন করে ডেকে এনে আমাদের এমন অপমান কেন করলেন? অপমান করছি মানে? তোমাদের আমি অপমান করব কেন? আমি তো আনন্দের সাথে ভোজের আয়োজন করেছি। আমরা গরিব মানুষ হতে পারি বাবু, কিন্তু তাই বলে কি আমাদের জীব নেই? আপনি বিরিয়ানি খাওয়ার জন্য আমাদের নেমন্তন্ন করেছেন। তাই বলে বিরিয়ানির বদলে যা ইচ্ছে তাই অখাদ্য কুখাদ্য খাওয়াবেন আমাদের? তোমরা কি আমাকে একটু শান্ত হয়ে বুঝিয়ে বলবে হয়েছেটা কি আসলে? খাবারের কোনো কমতি হয়েছে? জমিদার বাবু, বিরিয়ানির মধ্যে মাংসের কোনো নামগন্ধ নেই। খাবারের প্লেটে হাত দিলেই মাংসের বদলে বেরিয়ে আসছে পুকুরের তলার কচুরিপানা। কচুরিপানা? বিরিয়ানির মধ্যে কচুরিপানা আসবে কোত্থেকে? আমি তো নিজের হাতে মোটা অঙ্কের টাকা দিয়েছি বাবুর্চি ভোলানাথকে, আর বিরিয়ানিতে কেউ কোনোদিন শুনেছে কচুরিপানা দেওয়া হয়? দুনিয়ায় কেউ শুনেছে কিনা তা আমরা জানি না জমিদার বাবু, তবে আজকে আমরা নিজের চোখে তা দেখলাম আর মুখে দিয়ে স্বাদ পেলাম। জমিদার বাবু, কচুরিপানাগুলো মশলা দিয়ে এমন ভাবে ভেজে দিয়েছে যে প্রথমে বোঝার উপায় নেই। দেখে মনে হবে এগুলোই মাংসের টুকরো, তবে মুখে নিলেই আপনি আসল নোংরা স্বাদ বুঝতে পারবেন। এমনটা তো কোনোভাবেই হওয়ার কথা নয়। আমি তো অনুরাধাকে দায়িত্ব দিয়েছিলাম পুরো রান্না বান্নার তদারকি করবার। আগে ক্ষমা করবেন জমিদার বাবু, একটা অপ্রিয় সত্যি কথা বলতেই হচ্ছে। গিন্নিমা নিজেই মাংসের টাকা বাঁচিয়ে বাবুর্চিকে দিয়ে ওসব কচুরিপানা দিয়েছেন। এত বড় কথা? আমার স্ত্রীর নামে তোমরা অপবাদ দিচ্ছ? তোমাদের কাছে কোনো প্রমাণ আছে? মনে রেখো, মিথ্যে প্রমাণ হলে তোমাদের কিন্তু কঠিন শাস্তি হবে। আপনি গিন্নিমাকে এখানে ডেকে জিজ্ঞাসা করুন না আগে। আর আপনার বাড়ির কাজের মেয়ে গৌরী নিজেই এই সবচেয়ে বড় প্রমাণ, ও সব নিজের কানে শুনেছে। আচ্ছা ঠিক আছে, কেউ একজন গিয়ে ঝটপট কাজের মেয়ে গৌরীকে ডেকে পাঠাও, আর তোমরা আমার সাথে বাইরে চলো। আজকে এর শেষ দেখেই ছাড়বো। কি হলো কর্তামশাই, আপনি এখানে? আর আপনার সাথে এত নোংরা ছোট লোকজন কেন? আজকে না বিরিয়ানির ভোজে নেমন্তন্ন, সব লোকেরা প্যান্ডেলে না গিয়ে আপনার শোবার ঘরে কি করছে?
এখানে কেন এসেছে তা কি তুমি আসলেই বুঝতে পারছো না অনুরাধা? তোমার নামে আজকে পুরো গ্রামের মানুষ আমার কাছে বিচার নিয়ে এসেছে। তুমি আমার পূর্বপুরুষের মান ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দিয়েছো। কেন এমন নীচ কাজ করলে তুমি? আমি আবার কি করলাম কর্তামশাই? আমি তো সকাল থেকে ঘরের কাজ করছি। তোমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ হলো তুমি বিরিয়ানির মধ্যে মাংস না দিয়ে পুকুরের পচা কচুরিপানা দিয়ে বিরিয়ানি রান্না করিয়েছো। এখন সে অখাদ্য মুখে দিয়ে কেউ গিলতে পারছে না। কি বলছেন আপনি? এসব একেবারে মিথ্যে বানোয়াট কথা। গ্রামের এই ইতো লোকগুলো আপনাকে খেপিয়ে তুলেছে। আপনি এসবের কিছুই বিশ্বাস করবেন না। জমিদার বাবু, আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ গৌরী, আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। তুমি কোনো ভয় না পেয়ে সত্যিটা আমার সামনে বলো। তুমি নাকি সবটা নিজের কানে শুনেছো। হ্যাঁ জমিদার বাবু, আমি সব সত্যি বলবো। আমি নিজের চোখে দেখেছি আর কানে শুনেছি। গিন্নিমা নিজে ভোলানাথ কাকুকে রান্নাঘরে ডেকে ওই নোংরা কাজটা করতে বাধ্য করিয়েছেন। এই মুখ পড়ে এসব মিথ্যে কথা। আমাকে ফাঁসানোর জন্য তোরা সবাই মিলে চক্রান্ত করছিস। আপনি এদের কোনো কথা বিশ্বাস করবেন না কর্তামশাই। আপনি এদেরকে চাপকে পিঠে চামড়া তুলে দিন। এরা এরা আপনার সামনে আমাকে অপবাদ দিচ্ছে। চোখের সামনে সবাই এক কথা বলছে, তারপরও তুমি বলছো ওরা মিথ্যে বলছে। শাস্তি তো আসলে অন্য কারোর নয়, তোমাকেই দেওয়া উচিত। এসব মিথ্যে কথা। আপনি আপনার নিজের স্ত্রীকে বিশ্বাস না করে এই ছোট লোকদের বিশ্বাস করছেন। জমিদার বাবু, গিন্নিমা যেহেতু এত করেই বলছেন আমরা সবাই মিথ্যেবাদী, তাহলে আপনি এক কাজ করুন, চলুন সোজা বাবুর্চি ভোলানাথ কাকুকেই গিয়ে জিজ্ঞেস করি। ও তো আর মিথ্যে বলবে না। হ্যাঁ, এটা তুমি একদম খাঁটি কথা বলেছ গৌরী। ভোলানাথ এখন কোথায় আছে? ও রান্নাঘরেই হাঁড়ি পাতিল গোছাচ্ছে। তাহলে চলো সবাই। অনুরাধা, তুমিও আমার সাথে চলো। ওখানে গিয়েই ওকে সবার সামনে জেরা করব। সব দুধের দুধ আর জলের জল পরিষ্কার হয়ে যাবে। কি হয়েছে জমিদার বাবু? আপনারা সবাই মিলে হঠাৎই গরমে রান্না করে? তোর সৎ পাপ আর অপকর্মের কোমর ফাঁস হয়ে গেছে রে ভোলানাথ। এখন বুঝতে পারছিস না? রান্নাঘরে কি কেলেঙ্কারি হয়েছে সেটা তো তুই আমার চেয়েও ভালো জানিস ভোলানাথ। জমিদার বাবু, এসব কি বলছেন? আমি আবার কি করলাম? আমি তো শুধু রান্না করেছি। তুই বিরিয়ানির মধ্যে মাংসের বদলে কচুরিপানা দিলি কেন? আমি কি তোকে পুকুর থেকে কচুরিপানা তোলবার জন্য টাকা দিয়েছিলাম, নাকি ভালো খাসির মাংস কিনতে টাকা দিয়েছিলাম? না না বাবু, এমন কিছু না। আমি তো মাংসই দিয়েছি। ওনারা ভুল বুঝছেন। দেখেছেন কর্তামশাই, ভোলানাথ সত্যি কথা বলেছে। ওরাই হিংসা করে মিথ্যে রটাচ্ছে। চুপ করো অনুরাধা। আমি নিজে প্যান্ডেলে গিয়ে থালার বিরিয়ানিতে কচুরিপানা দেখে এসেছি। মিথ্যে বলে এখন আর কোনো ফায়দা হবে না ভোলানাথ। সহজে নিজের মুখে অপরাধ স্বীকার কর। তোর শাস্তি কিছুটা কমিয়ে দেব। আর যদি এখনো মিথ্যে বলিস আর পরে প্রমাণ হয়, তবে মনে রাখিস তোর এই হাত কেটে দেব, তোকে পুলিশে দিয়ে সারা জীবন জেলে পচাবো। দোয়াই জমিদার বাবু, আমাকে ক্ষমা করে দিন। আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। আমি নিজেরই এই পাপ কাজ করিনি। গিন্নিমা আমাকে ভয় দেখিয়ে জোর করে কচুরি পানা মেশাতে বাধ্য করেছেন। এই ভোলানাথ, তুই কি উল্টো পাল্টা বলছিস? মুখ সামলে কথা বল। চুপ কর বলছে। ওকে ধমকে আর মুখ চুপ করিয়ে কোনো লাভ নেই অনুরাধা। যা বোঝার আমি তা খুব ভালো করেই বুঝে গেছি। আমাকে দয়া করে মাফ করে দিন বাবু। গিন্নিমা বললেন ওনার কথা না শুনলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন, আমার চাকরি খেয়ে নেবেন। ওনার জোরাজুরির কারণেই আমি লোভের বশে এটা করতে বাধ্য হয়েছি। এদের কাউকে ক্ষমা করবেন না জমিদার বাবু। আমাদের ডেকে এনে এমন নোংরা অখাদ্য খাওয়ানোর আমাদের কঠিন শাস্তি চাই। নিশ্চয়ই এদের শাস্তি হবে। তবে আজকে আমার নিজের স্ত্রী এই জন্য জঘন্য আচরণে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। কালকে সকালে আমি চণ্ডী মণ্ডপে বড় সভা ডাকছি। গ্রামের সব মানুষ সেখানে উপস্থিত থাকবে। সবার সামনেই লোভী গিন্নি আর এই চোর বাবুর্চির উপযুক্ত শাস্তি ঘোষণা করা হবে। আজকের মতো তোমরা সবাই বাড়ি যাও। আজকে বিরিয়ানি খাওয়াতে না পারবার জন্য আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। তা তোমরা সবাই এসে গেছো? হ্যাঁ জমিদার বাবু, আমরা সবাই এসে গেছি। তা আমি বিচারের কাজ শুরু করতে পারি? কি বলো তোমরা? তবে একটা কথা,
আজকে আমার মনের অবস্থা খুবই খারাপ। নিজের ঘরের মানুষ এমন কাজ করেছে ভাবতেই পারছি না। তবে আমি কেমন মানুষ আর কেমন বিচারক তা তোমরা অবশ্যই জানো। আপনার মনের অবস্থা আমরা সবাই বুঝতে পারছি বাবু। আমরা আপনাকে কোনো বিষয়ে জোর করব না। আপনার যেটা ভালো মনে হয় আপনি সেই ন্যায় সিদ্ধান্তই নিন। আমার এই এলাকায় জমিদারের লোক, সাধারণ মানুষ হোক কিংবা খোদ জমিদার গিন্নি হোক, অন্যায় করলে সবাইকে বিচারের সম্মুখীন হতেই হবে। কারোর জন্য কোনো কাজের ছাড় নেই। তা আমরা জানি জমিদার বাবু, সেজন্যই আমরা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করেছি। আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করুন। জমিদার বাবু, আমার মস্ত বড় ভুল হয়েছে। আপনি যে শাস্তি দেবেন, গ্রামবাসী যে শাস্তি দেবে, আমি মাথা পেতে নেব। আমারও ভুল হয়েছে কর্তা মশাই, আমি অনুশোচনা করছি। নিজের লোকসান আর কৃপণতার ভুলটা আমি বুঝতে পেরেছি। জমিদার বাবু, এবারের মতো আমাকে আপনি ক্ষমা করে দিন। আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই অনুরাধা। ক্ষমা যদি চাইতেই হয় তবে যাদের তুমি অখাদ্য খাওয়াতে চেয়েছিলে, আমার সেই গ্রামবাসীদের কাছে ক্ষমা চাও। আমি সত্যিই অন্যায় করেছি, লোভের বশে অন্ধ হয়ে গিয়েছিলাম। এবারের মতো তোমরা আমাকে ক্ষমা করে দাও সবাই। তা তোমরা সবাই কি বলো? মানুষ মাত্রই তো ভুল করে। যেহেতু গিন্নিমা নিজের ভুল বুঝতে পেরেছেন, তবে ওনাকে সবাই ক্ষমা করেই দাও। হ্যাঁ, গিন্নিমা যখন নিজের মুখে ক্ষমা চাচ্ছেন, আমরা সবাই ওনাকে ক্ষমা করে দিলাম। তোমরা ক্ষমা করলেও আমি এত সহজে ছেড়ে দেব না। ওদের জন্য আমি একটা উপযুক্ত শাস্তি ভেবে রেখেছি। ভোলানাথের শাস্তি হবে, সে এবার সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে গ্রামের সবার জন্য আবার নতুন করে বিরিয়ানি রান্না করবে, আর রান্নায় কোনো কাজের লোক তাকে সাহায্য করবে না। আর গিন্নিমার শাস্তি হলো ভোলানাথের সাথে বিরিয়ানি রান্নার যত কঠিন কাজ, মশলা বাটা থেকে শুরু করে ডেকচি ধোয়া, সব তিনি নিজ হাতে করবেন। যাক বাবু, আপনি তাহলে একটা চমৎকার শাস্তি দিয়েছেন। হ্যাঁ, আমরা সবাই খুশি হয়েছি আপনার এই সিদ্ধান্তে। খুবই দারুণ আর মোক্ষম শাস্তি হয়েছে। যাও যাও, তোমরা দুজনে এখনই রান্নাঘরে গিয়ে কাজে লেগে পড়ো। পরবর্তীতে এমন ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আর ঘটবে না আশা করি।